আসসালামু আলাইকুম। আজকে এই পিয়ার ক্যাপটা ঢালাই করা হবে। দেখতেই পারতেছেন কাজ প্রায় শেষ। সাপোর্ট রিলেটেড কিছু কাজ যদিও এখনো বাকি। এটা আমাদের ১ম পিয়ার ক্যাপ, যেটার কারণে দেখতে পারতেছেন সাপোর্ট গুলা অনেক বেশি দেওয়া। এই যে এটা হচ্ছে সি চ্যানেল, যেটা দিয়ে মুখ টানা দেওয়া হয়েছে, এবং পিভিসি পাইপ গুলা যেগুলা দেখা যাচ্ছে এগুলা সবগুলি হচ্ছে টাই রড। টপে এবং বটমে এরকম টাই রড দেওয়া হয়েছে। এখানে যতগুলি টাই রড আপনারা দেখতেছেন, আসলে এতগুলি এখানে দরকার ছিল না। এটা যেহেতু আমাদের ১ম পিয়ার ক্যাপের ঢালাই, যেটার কারণে আমরা কোনোভাবেই রিস্ক নিতে রাজি না। দেখতে পারতেছেন যে আমরা টাই রড গুলা লাগাই, এটা হচ্ছে ২ টা সি চ্যানেল একত্রিত করে লাগানো হয়। সি চ্যানেলের এই দিকের ডাইমেনশন আছে 38 মিলিমিটার আর এইদিকে 75 মিলিমিটার। এভাবে 38, 75 মিলিমিটারের ২ টা সি চ্যানেলকে একটা রডের মাধ্যমে ওয়েল্ডিং করা হইছে 32 রড। আমরা এখানে যে টাই রডটা ইউজ করছি, এটা হচ্ছে 28 এর টাই রড। যদিও এখানে যত টাই রড এবং যতগুলি সি চ্যানেল লাগানো আছে, তার হাফ দিয়েও কাস্টিং করা সম্ভব, এটা আমরা জানতাম। বাট আমরা আমাদের আরেকটা পিয়ার ক্যাপের সেটের জন্য বানাইছিলাম। এখানে যেহেতু স্পেস আছে এবং ১ম পিয়ার ক্যাপ, এ কারণে আমরা এটা লাগাইছি আরকি। এই যে পিয়ার ক্যাপের উপরে বেয়ারিং প্যাডেস্টাল গুলো দেখতেছেন, এগুলা কিন্তু সবগুলো লেভেল সেম না। একটা থেকে আরেকটা ৬০ মিলিমিটারের ডিফারেন্স আছে। নরমালি রাস্তায় যেরকম ক্যাম্বার থাকে, মানে মাঝখানটা উঁচু থাকে এবং ২ পাশটা ডাউন করা হয় ড্রেইনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, সহজেই যেন পানি নিষ্কাশন করা যায় রাস্তা থেকে, যেটার কারণে এটা করা হয়। এরকম ব্রিজের ক্ষেত্রেও ডেকটপের চূড়াটা একদমই আপে থাকে এবং ২ দিকে গ্র্যাজুয়ালি ডাউন থাকে। যেটার কারণে মাঝখানের এই বেয়ারিং প্যাডেসটা সবচেয়ে বেশি উঁচা এবং ২ দিকে গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ৬০ মিলি করে ডাউন করা হইছে।